আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। গতকালকে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আসলে আমরা রিটেন পরীক্ষার প্রস্তুতি নিব কি না, বা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের কত নম্বর পেলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। এটা হচ্ছে কোটি টাকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সত্যিকার অর্থে পিএইচসি এবং একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবেন না। তারপরেও প্রশ্নের ধরন এবং প্রশ্নের প্যাটার্ন দেখে আমরা কিছুটা আন্দাজ করি। সে আন্দাজের ভিত্তিতেই আজকে কিছু কথা বলবো। আপনারা জানেন এবার প্রিলিমিনারি পরীক্ষায় যে প্রশ্নগুলো সেট হয়েছে, পূর্বের যে কোনো বিসিএসের চাইতে এই প্রশ্নগুলো অনেক কঠিন ছিল। বিশেষ করে বাংলা অংশের প্রশ্নটা বেশ কঠিন ছিল, আর অনেক প্রশ্ন ছিল কনফিউজিং, যেগুলো উত্তর করা সত্যিকার অর্থেই অনেক টাফ। তো সব মিলিয়ে ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। তো এখন তাদের কি করা উচিত? তো আমি তাদের উদ্দেশ্যেই বলছি, যদি তাদের নাম্বার মোটামুটি 100 প্লাস মাইনাস অর্থাৎ 100-র আশেপাশে থাকে, তারা রিটেনের প্রস্তুতি নিতে পারেন। কাটমার্কস যে যতই বলুক, অনেকেই বলছে যে 110, 120, 25 হবে, কিন্তু এই প্রশ্নে 110, 20, 25 কাটমার্কস হওয়ার সম্ভাবনা নেই। এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। এই প্রশ্নে কাটমার্কস সর্বোচ্চ 100 প্লাস যদি হয়, 100, 2, 3, 4-এর মধ্যে থাকবে। সেটা আবার 100-র নিচেও আসতে পারে, অর্থাৎ 99, 98 থেকে শুরু করে 100, 2, 3, 4-এর মধ্যেই কাট নম্বর থাকার সম্ভাবনা রয়েছে। তো আমি তাই আবারও বলছি, যাদের এই রেঞ্জের মধ্যে থাকবে তারা লিখিত প্রস্তুতি নিতে পারেন। আর একটা কথা না বললেই নয়, এখানে 4 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, তার মধ্য থেকে 10 থেকে 12,000 টেকানোর সম্ভাবনা। কারণ পিএইচসি ইদানিং একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে 1 বছরের মধ্যে একটা বিসিএস কমপ্লিট করবে। সেক্ষেত্রে খুব বেশি প্রার্থীকে তারা উত্তীর্ণ করিয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করবে না, কারণ লিখিত পরীক্ষা যত বেশি নেবে তাদের খাতা মূল্যায়ন সহ আনুষঙ্গিক কাজ করতে অনেক সময় লাগবে। এই বিবেচনায় তারা খুব বেশি উত্তীর্ণ করাবে না প্রিলিমিনারিতে। সেক্ষেত্রে 10 থেকে 12,000-এর একটা ফিগার উত্তীর্ণ হতে পারে। আর যে বিষয়টা, যেহেতু সংখ্যায় খুবই কম টিকবেন, সেক্ষেত্রে আমি বলি কি, যারা বেকার ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা শুধু এই বিসিএস নিয়ে পড়ে থাকবেন না। বিসিএসের বাইরেও অনেক সুন্দর সুন্দর এবং অনেক সম্মানজনক চাকরি আছে, সেগুলোর দিকেও নজর দিন। তাহলে আপনারা অতি দ্রুত একটা চাকরির সংস্থান করতে পারবেন এবং আপনাদের রিজিকের ব্যবস্থা হবে। একটা বিসিএস একটা মরিচিকার মতো আর কি হয়, অনেকের বিসিএস হয়, অনেকের হয় না, আবার অনেকের অনেক ভালো ভালো চাকরি হচ্ছে কিন্তু বিসিএস হচ্ছে না। তো এটা আল্লাহরও একটা নিয়ামত। তো এই জন্যে আমি বলছি, বিসিএসের পাশাপাশি আপনারা অন্য চাকরিগুলোতেও নজর দিন, শুধু বিসিএস নিয়ে পড়ে থাকবেন না। তাহলে আপনাদের জীবনে কিন্তু হতাশা নেমে আসতে পারে। কারণ একটা করে বিসিএস আসবে, প্রায় 1 বছর পর বা 1.5 বছর পর আবার সার্কুলার আসবে, ওই বিসিএসের কার্যক্রম শেষ করতে অনেক সময় গড়িয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের অন্য চাকরির প্রতিও গুরুত্ব দিতে হবে। তো আশা করছি আপনাদের সকলের একটা দ্রুত রিজিকের ব্যবস্থা হোক। সকল বাংলাদেশের যত বেকার আছে, যে বেকার ভাই বোন আছেন, তাদের আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা করে দিন, এই শুভকামনা জানাচ্ছি এবং দোয়া করছি, এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।